ভালোবাসা সত্যিই সুন্দর, তবে সেইটা অবশ্যই সুন্দর একটা মনের মানুষের সঙ্গে, সুন্দর একজন জীবনসঙ্গীর সাথে। আপনার জীবনসঙ্গী যদি সুন্দর হয়, তবে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন এক একটা ভালোবাসা দিবস এবং এক একটা ভালোবাসার দিন। আপনাকে ভালোবাসার জন্য তার কাছে নির্দিষ্ট কোনো দিন বা দিবসের প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আয়েশাস লাইফ অ্যান্ড কুকিং ব্লগের নতুন আরও একটি ভিডিও। আজকে চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে, যদিও আমার ইচ্ছা ছিল না। আর আজকের এই ভালোবাসার দিবসের কথা আমার একটু মনে ছিল না। আমি ছিলাম ননদের বাসায়, তো আপনার ভাইয়া সেইখান থেকে আমাকে তাড়াহুড়ো করে নিয়ে আসছে। এসে সেই মুহূর্তেই আমাকে ঘুরতে নিয়ে বের হয়ে গেছে। তো বলেছিল সে কোথায় যাবা, বাট আমার দূরে জার্নি করার এখন এই মুহূর্তে কোনো ইচ্ছা ছিল না। তারপরও সে আমার কথা না শুনে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। আমি যেইখানে রেডি হয়েছিলাম সেইভাবেই সেই পোশাকে তখনই বেরিয়ে পড়ছি। তো যাই হোক, আমরা প্রথমে একটু দোকানে গিয়ে মুড়ি মাখা খেলাম। এটা হচ্ছে যে খুলনা বিএল কলেজ, এখানের মুড়ি মাখা। এখানে একটা বিখ্যাত এই দোকানটা, খুব পরিচিত। তো যাই হোক, তারপরে সেইখান থেকে বের হয়ে, অবশ্য আমি মুড়িটা খাই নাই, আমার ভালো লাগতেছিল না কেন জানি আজকে। তো তারপরে সেখান থেকে বের হয়ে চলে আসলাম এই পাশে। তো রেল লাইনটা পার হয়ে চলে যাব একটু সামনে। তো আপনাদের ভাইয়া বলতেছিল কোথায় ঘুরতে যাবা বলো, কিন্তু কেন জানি না আমার কিছুই ভালো লাগতেছিল না আজকে। তো এই যে দেখেন, সে কিন্তু রাস্তায় বের হলে সবসময় যেন আমার হাত ধরেই রাখে, কেন সে ভালো করেই জানে তাকে ছাড়া আসলে আমার পথ চলাটা খুবই কঠিন, সেটা হোক জীবনের বা হোক রাস্তা। তাকে ছাড়া আমি আসলে এত বছর পরেও তাকে ছাড়া আমি কখনোই একা চলাফেরা করতে পারি না। তো যাই হোক, এখান থেকে সে জানে যেহেতু আমি মুড়ি মাখা খাই নাই, তো ফুচকা বা চটপটি এগুলোতে আমি না করতে পারবো না। তো সেই সাইডে একটা, রাস্তার সাইডে একটা দোকানে নিয়ে আসলো ফুচকা চটপটি খাওয়ার জন্য। তো তার অনুরোধে একটু ফুচকা আমি খেয়েছিলাম, চটপটি অবশ্য খাই নাই, ফুচকা খাইছি। তো এই যে সামান্য বিষয়গুলো অনেকে মানে ভালোবাসা দিবসে অনেক অনেক কিছু শেয়ার করে। মানে আমার হাজব্যান্ডের হয়তো বা সামর্থ্য নাই বাস 5 স্টার হোটেল কিংবা বড় কোনো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার বা দূরে কোথাও স্পেশালভাবে ভালোবাসার কথা প্রকাশ করার। বাট আমি আলহামদুলিল্লাহ, আমি এটুকুতেই অনেক 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 খুশি। আমি একটা জীবনসঙ্গী হিসেবে তাকে পেয়েছি। আমি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে তাকে আমার জীবনসঙ্গী হিসেবে আমার কাছে আল্লাহ আমাকে অনেক বড় একটা নিয়ামত বা উপহার হিসেবে আমাকে দিয়েছে। তো যাই হোক, যদি বা যে বললাম আমার খারাপ লাগতেছিল, তাই একটু সে ঠান্ডা কিনে দিল আমাকে খাওয়ার জন্য। তো আমি খাওয়া শেষ করে দিলাম তাকে, এবং মেয়েও খেয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সে ভাবতেছিল হয়তো বা তাকে আমাকে ফুল কিনে দেয় নাই, সেই জন্য আমার মন খারাপ। এই জন্য সে চলে আসছে ফুলের দোকানে, এদিক ওদিক কোথাও না গিয়ে আগে সবার আগে ফুলের দোকানে চলে আসছে ফুল কিনে দেওয়ার জন্য। বাট আমি তাকে বারণ করতেছিলাম, আসলে এইগুলো যে দিতেই হবে, ভালোবাসা দিবস মানে ফুল দিতে হবে, কিছু উপহার দিতে হবে, ঘুরতে নিতে হবে, এই বিষয়গুলোতে আমি অভ্যস্ত না। আমার কাছে ভালোবাসা জীবনের প্রতিটা দিনই ভালোবাসা। তোমাকে ভালোবাসার জন্য আমার নির্দিষ্ট কোনো সময় বা দিনের প্রয়োজন নেই যে আমার এই দিনটা উপেক্ষা করে তোমাকে ভালোবাসা বলতে হবে। বছরের 365 দিন, আমি 365 দিন তোমাকে ভালোবাসি কথাটা বলতে রাজি। তো যাই হোক, সে আমাকে ফুল কিনে দিচ্ছিল, বাট আমি বললাম যে আমার জন্য নিতে হবে না, তুমি মেয়েকে একটা দাও তাহলেই হবে। সে 2টা নিতে চাইছিল, আমি আরও বড় কিছু দিতে চাইছিল এখান থেকে, বাট আমি আসলে এগুলোতে টাকা নষ্ট করার আমার কোনো ইচ্ছা ছিল না। কিছুদিন পরে 2-1 দিন হয়তো বা থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আমার এগুলো ভালো লাগে না। ফুল জিনিসটা আমি খুব পছন্দ করি, বাট কিনে নষ্ট করার মতো না। তো যাই হোক, সে আমাকে ফুল কিনে দিল। আর এইখানে একটু চলে আসলাম সাইডে, হচ্ছে দৌলতপুর রেলওয়ে স্টেশনে। এই রেস্টুরেন্টে আমি কয়েকদিন আগে এসেই খাওয়া দাওয়া করছি, যার কারণে আজকে যেহেতু আমি ননদের বাসা থেকে খেয়ে দিয়ে তারপরে বের হয়ে আসছিলাম, পেট পুরো ভরা ছিল। তো আমি কোনো খাওয়া দাওয়ার অপশনেই যাই নাই, শুধু একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এইখানে চলে আসলাম একটু তার সাথে সময় কাটানোর জন্য। আমার কাছে ঘোরা মানে তোমার সাথে আমি আলাদা একটু সময় কাটাবো, কিছু কিছু কথা শেয়ার করব। সেটা হোক কোনো নিরিবিলি জায়গা বা তেমন কোনো ঘোরার জায়গা হইতেই হবে আমার কাছে এমন না, তুমি আমাকে নিয়ে বের হও,
কিছুটা সময় আমাকে দাও, এটাই আমি খুশি। তো যাই হোক, তো এখানে আবার ট্রেন চলে আসলো। আমরা এখানে কিছুটা সময় কাটালাম, একটু হাঁটাহাঁটি করলাম, দুজনে গল্প করলাম, কথা বললাম। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে সে তার কর্মব্যস্ততার মধ্যেও, যেহেতু তার আজকে ডিউটি ছিল, বাট সে আজকে আমার জন্য ডিউটিটা অফ করেছিল। ডিউটিটা বন্ধ করে দিয়ে এই সময়টুকু সে আমাকে যে দিছে, আমি এতে অনেক খুশি। সে সবসময়ের জন্য এই কাজটা করে, বাট অন্য দিন হয়তো বা সে ডিউটি টাইমটা চেঞ্জ করে। আজকে সে সম্পূর্ণটা ডিউটি টাইম বন্ধ করে দিছিল, ছুটি নিয়ে নিছিল। সে খুব বেশি প্রয়োজন ছাড়া ছুটি নেয় না। এই যে সে ছুটিটুকু আমার সাথে কাটাইছে, এটাই আমার কাছে অনেক কিছু, আমি অনেক খুশি। তো যাই হোক, একটু ফুলটা নিয়ে কিছু ভিডিও ফুটেজ নিলাম, তাকে দিলাম। তো তারপরে সেখান থেকে বের হয়ে চলে আসলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আসলে আমি খুবই ক্লান্ত ছিলাম, একটু কয়েকদিন একটু খাটাখাটনি যাচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।